আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের বিরিয়ানি বা ফিশ বিরিয়ানি রেসিপি। আজকে আমি ফিশ বিরিয়ানি ভেটকি মাছ দিয়ে বানিয়ে নিয়েছি। যে কোনো একটু বড় ধরনের মাছ দিয়েই খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই দারুণ মজার ফিশ বিরিয়ানি রেডি করে নেওয়া যাবে। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি গ্যাসের চুলায় একটা কড়াইতে 1 লিটার জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ, দুটো তেজপাতা, 2 টুকরো ডালচিনি, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 3টে লং, ছোট 2 টুকরো জয়িত্রীর ফুল, 1 টিস্পুন সাদা তেল, অর্ধেক পাতিলেবুর রস। এখানে নিয়েছি 300 গ্রাম বাসমতি রাইস। খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, জল ফেলে দিয়েছি। এখানে জল ফুটতে শুরু করেছে। ধুয়ে রেডি করে নেওয়া চাল জলের মধ্যে দিয়ে দেব। চাল 90% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাসমতি রাইস 90% বয়েল হয়ে এসেছে। এবার একটা স্ট্রেনারের মধ্যে উঠিয়ে নেব। এখানে নিয়েছি 6 পিস ভেটকি মাছ। মাছের মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ, 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন বিরিয়ানি মশলা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন সাদা তেল, অর্ধেকটা পাতিলেবুর রস, 1 টিস্পুন বেসন। উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেবার পর আমি আধা ঘন্টার জন্য মাছগুলো রেস্টে রাখব। একটা কড়াইতে হাফ কাপ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই সাদা তেলের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। কুচনো পেঁয়াজ উল্টে পাল্টে আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। একটা প্লেটে উঠিয়ে নেব। এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে কেটে ধুয়ে আন্দাজ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এবার ভেজে নেব। আলু গোল্ডেন করে ভেজে নিয়েছি। একটা প্লেটে উঠিয়ে নেব। ওই একই তেলের মধ্যেই আমি মেখে রাখা মাছগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলো সব ভেজে নেব। মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা গোল্ডেন করেই ভেজে নেব। এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো মিক্সিং জারে পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বাটিতে উঠিয়ে নেব। ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম টক দই। আগেই যে পেঁয়াজ বেরেস্তা বানিয়েছিলাম তার থেকে কিছুটা রাখবো, বাকিগুলো সব দিয়ে দেব। আর দেব 3টে কাঁচা লঙ্কা। পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিলাম। মাছ ভেজে নেবা ওই একই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা তেজপাতা, 2 টুকরো ডালচিনি, 2টো লং, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 4 থেকে 5টা কাবাব চিনি। 30 সেকেন্ড পর
একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব টমেটো পেস্ট। দু মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আন্দাজ মতো লবণ। এক মিনিট কষিয়ে নেবার পর টক দই, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সিং জার ধুয়ে অল্প জল দিয়ে দেব। দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলা কষিয়ে নেবার পর মশলা থেকে তেল ছেড়ে এসছে, দিয়ে দেব অল্প একটু গরম জল। এবার ভেজে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে কষিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 টিস্পুন বিরিয়ানির মশলা গুঁড়ো। হালকা হাতে একটু মিশিয়ে দেব। মাছগুলো আমি একে একে আস্তে আস্তে উল্টে দেব। 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট ঢাকা দিয়ে রাখার পর মাছ আমি উঠিয়ে নেব একটা প্লেটে। মাছ একটু গ্রেভির সঙ্গে আমি উঠিয়ে নিয়েছি, দেব অল্প একটু গরম জল। এই পর্যায়ে ভেজে রাখা আলু আমি দিয়ে দেব। একটা বাটিতে নিয়েছি 1 টিস্পুন গোলাপ জল, 1 টিস্পুন কেওড়া জল আর 1 পিঞ্চ অরেঞ্জ ফুড কালার। এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 ড্রপ মিঠা আতর। একটু মিশিয়ে নেব। এবার বয়েলড রাইস কিছুটা দিয়ে দেব। দেব ছড়িয়ে পেঁয়াজ বেরেস্তা, অল্প একটু বিরিয়ানি মশলা গুঁড়ো, গোলাপ জল কেওড়া জলের যে মিশ্রণটা বানিয়েছিলাম তার থেকে অল্প দিয়ে দেব। মাছ আমি আস্তে আস্তে বসিয়ে দেব। বয়েলড রাইসগুলো দিয়ে দেব। গোলাপ জল কেওড়া জলের মিশ্রণ দিয়ে দেব। ছড়িয়ে দেব বিরিয়ানির মশলা গুঁড়ো। বাকি যে পেঁয়াজের বেরেস্তাগুলো ছিল সবগুলো আমি ছড়িয়ে দিলাম। দেব 2 টিস্পুন ঘি। ঢাকা দিয়ে দেব, দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রাখবো এইভাবে বসিয়ে। ফিরে এসেছি 10 থেকে 12 মিনিট পর। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তবে এখন সার্ভ করব না, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে নেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভেটকি মাছের বিরিয়ানি সার্ভ করে নিলাম। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।